হ্যালো ফ্রেন্ডস, আমি রিডম রুটিন থেকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, তাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা আমি ঠিক কিভাবে কাটালাম। আজকে সকালটা ভীষণ সুন্দর, বেশ আকাশ বেশ পরিষ্কার, বেশ উজ্জ্বল একটা দিন, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখি। তো এই যে চা রেডি হয়ে গেছে। সকালটা ঠিক একটু চা ছাড়া আমার তো জমে না, বাট তোমাদের কাদের কাদের এরকম মনে হয় আমাকে অবশ্যই জানিও। তো চা হয়ে গেছে, এরপর একটু গরম গরম আজকে রবিবার একটু বেগনি বানিয়ে নেব। তো চলো বেগনিগুলো বানিয়ে নেওয়া যাক, তারপরেই ব্রেকফাস্ট করে নেব। এই যে মাংস এসে গেছে, আজকে কি কি রান্না হবে সেটাও তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ বেগনিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবারে বেগনিগুলোকে তুলে নেব। অলরেডি দুটো ভেজে ফেলেছি, বাকিগুলো চটপট করে চলো ভেজে নিই। আজকে রান্না করব পুঁই দিয়ে, কুমড়ো দিয়ে, কচু দিয়ে, একটা বড়ি দিয়ে একটা সবজি। ঠিক আছে, মিক্স টাইপের একটা সবজি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা করছি। ফার্স্টেই বড়িগুলো একটু ভেজে নিলাম। তোমরা সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে যে এরপর কীভাবে রান্নাটা করব। এটাকে একটা মিক্সড ভেজ টাইপেরও বলতে পারো। বেশ পুঁই কুমড়ো কচু দিয়ে এই সবজিটা খেতে বেশ এই সময় ভালোই লাগে। করে নিচ্ছি একটুখানি আলু ভাজা গোটা পোস্ত দিয়ে। এই আলু ভাজাটা খেতেও খুব ভালো লাগে। অলরেডি একটা সবজি বানিয়ে ফেলেছি, আলুটা ভেজে নিয়ে পরেই চট করে মাংসর প্রিপারেশনটা শুরু করতে হবে।
এই যে এবারে মাংসর আলুগুলো আগে ভেজে তুলে নেব। একটু মাটনের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেটা আমার ভালো লাগে স্পেসিফিক্যালি, যে একটুখানি আলু না দিলে আমার বেশ জমে না ব্যাপারটা। তো অনেকেরই এমন হয় যাদের হয়তো ডায়াবেটিসের জন্য হয়তো আলু খাওয়া চলে না, তারা অনেক সময় পেঁপে দিয়েও রান্না করে, সেটাও বেশ ভালো লাগে। তো আলুগুলো ভেজে ফেলেছি, এরপর গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নেব। মাটনটা অলরেডি ম্যারিনেট করে আমার রাখা আছে, তো সেটা এরপরে পেঁয়াজটা ভাজা হলে পরেই এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, মাটনটা অলরেডি আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এরপর এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা কষা হচ্ছে, কষতে কষতে আমি অন্য দিকের কাজগুলো করে নেব। এটা তো মোটামুটি এখন অনেকক্ষণই সময় লাগবে কষতে। তো এই সময় আমি একটু নিজের বেডরুমটা এই সময় একটুখানি গুছিয়ে ফেলি। এই যে বেড কভারটা তুলে দিয়েছি, প্রতি সপ্তাহে একদিন তো বেড কভার চেঞ্জ করতেই হয়, তো আজকে একটা অন্য বেড কভার এর মধ্যে পেতে ফেলি। আসলে এই রবিবারের দিনটা একটু এমনই যে সেই দিনটা একটুখানি সমস্ত কিছু ক্লিন করা বা একটু গোছানো বাগানো না করলে সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই তো সময় পাওয়া যায়, কারণ বাকি দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে যায়। যাই হোক, অফিস থাকে, তার মধ্যে দিয়ে সময় বের করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো এই আজকের দিনটাই একটু সময় থাকে, যেদিন একটুখানি ভালো একটুখানি কিছু স্পেসিফিক কিছু রান্না করা, অথবা এই যে ঘরটা একটু সুন্দর করে গোছানো, অথবা একটু কোথাও যাওয়া, তো সেই সমস্ত জিনিসগুলোই আজকেই একমাত্র হয়ে ওঠে। সেই জন্য ভাবলাম চট করে একটু বেডরুমটাকে গুছিয়ে ফেলি, তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আর আজকে আমি তোমাদেরকে আমাদের ফ্ল্যাটের আশেপাশের পরিবেশটা কীরকম, ভীষণই সুন্দর। আমি ইভিনিং টাইমে তোমাদেরকে দেখাবো যে তার আশেপাশটা ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট, সেখানে কি কি রয়েছে এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, আশপাশটা দেখো বেশ সুন্দর। এখন মোটামুটি 5:30 থেকে 6টা বাজছে, সব বাচ্চারা এখানে খেলছে। এখানে একটা গ্রাউন্ড রয়েছে যেখানে সমস্ত বাচ্চারা খেলে, অথবা এই রাস্তাটার মধ্যেও খেলে। সাইডে সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এখন চলে এসেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে সমস্ত অকেশন, কোনোরকম কোনো পার্টি, কোনোরকম কোনো ম্যারেজ, এই সমস্ত কিছু হয়। আর এর ভেতরে রয়েছে ভীষণ সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, একটা জিম রয়েছে, লাইব্রেরি আছে, বাচ্চাদের জন্য একটা প্লে হাউস আছে, এবং মেডিটেশন করার জন্য একটা জায়গা আছে। সেই জায়গাগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমার সাথে থেকো। এই যে এখানে সব মেডিটেশন করছে, সমস্ত ফিমেলরা, মেল ফিমেল সবাই করতে পারে। আর এই সাইডে হচ্ছে লাইব্রেরি, এখানেও সমস্ত বাচ্চা থেকে অ্যাডাল্টরা সময় টাইমলি সবাই আসে, সেখানে একটুখানি হয়তো টাইম স্পেন্ড করে যায়, সবার জন্য আলাদা আলাদা করে সময় দেওয়া আছে। আর এখানে রয়েছে খেলাধুলার জন্য জায়গা। এবারে আমরা চলে আসব, উপরে উঠলেই পাবো সুইমিং পুলটা। তো চলো দেখে নেওয়া যাক সেখানে এখন কি হচ্ছে। এই জায়গাটা বেশ সুন্দর, বিয়ে টিয়ে হলে পরে বিয়েবাড়ির সময় ওখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়। এই যে ভেতরে চলে এলাম সুইমিং পুলের ভেতরে। এই সময়টা একটু বাচ্চাদের স্নান করার টাইম, এক একটা সবার জন্য আলাদা আলাদা পার্টিকুলার টাইম থাকে, তো সেটা সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষ আসে। এই যে এখানে সমস্ত বসে থাকার জায়গা রয়েছে, এবং আরও এদিকে ড্রেস চেঞ্জের জায়গা, হট শাওয়ার নেওয়ার জন্য জায়গা রয়েছে। জলটাও এখন বেশ পরিষ্কার। তো এই বিকাল ইভিনিং টাইমে সমস্ত বাচ্চারা আসে, এটা বাচ্চাদের টাইমিং। এই যে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে একটা পার্কের মতন জায়গা রয়েছে, তো এখানে সমস্ত বাচ্চারা খেলে। এরপরে যাব মন্দিরটাতে। এখানে একটা শিবের মন্দির রয়েছে ক্যাম্পাসের মধ্যে, যেখানে ক্যাম্পাসের সমস্ত মানুষরা এখানে আসতে পারে। সকাল 7টা থেকে মন্দিরটা খোলা থাকে। মন্দিরের ভেতরে খুব জাগ্রত একটা শিবলিঙ্গ আছে, তো এখানে সমস্ত রকমই পুজো মোটামুটি হয়ে থাকে। এই যে মন্দিরের আশেপাশটাও ভীষণ সুন্দর। বাড়ি এসে গেছি, একটু ইভিনিং স্ন্যাক্সে আজকে একটু এগ রোল বানাবো। হ্যাঁ, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যতটা সম্ভব নিজের মতন করে করেছি, খুব একটা দোকানের মতন করে প্রফেশনালি তো হয় না, কিন্তু বাড়ির মধ্যে বানালেও এটা খেতে খুব হেলদি হয়েছে এবং খেতে খুব টেস্টি হয়েছে।
আচ্ছা, আজকে একটু বানিয়ে নেব বাসন্তী পোলাও। তার প্রিপারেশনটা অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রাতের ওটাই ডিনার। আর দুপুরে যেহেতু মাটন রান্না করেছিলাম সেটা রয়েছে, তো সেটা দিয়ে আশা করি খুব ভালোই লাগবে খেতে। দেখা যাক কেমন হয়েছে। রাতে খাওয়ার পর তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব, বলবো যে পোলাওটা কেমন হয়েছিল। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ঠিক আছে, আজকের মতন এতটাই। আবার কোনো একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।